নিয়ে আয়া হাদিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যদি তুমি দিনের একটা কথা জানো, আল্লাহ এতটুকু কথা তুমি অপরকে পৌঁছে দাও, তুমি বাঁঝ হয়ে মরো না। বাঁঝ কাকে বলা হয়? যে মহিলা সন্তান দেয় না, নিঃসন্তান মহিলাকে বলা হয় বাঁঝ। ইসলামের মধ্যেও বাঁঝ আছে, কিছু মানুষ নিজে আমল করছে কিন্তু অপরের কাছে সেই আমলটা করার নিয়তে পৌঁছে দিচ্ছে না, কিয়ামতের দিন তাকে ধরা হবে। কারণ আমরা যে নবীর উম্মতি, আমাদের নবী হযরতে মুহাম্মদ বলি, আমার নবী বিশ্ব নবী। কি নবী? हमारा नबी क्या थे? आलमी नबी। कोई कबीला कौम लूत, कौम समूद, कौम बनी इसराइल, कौम হুদ, এরকম সম্প্রদায় এসেছে, গোত্র একসাথে। বনি ইসরায়েলে কতগুলো নবী একসাথে আছে, মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামও আছে। হ্যাঁ, ওকে পড়েছি তো আমরা। আসলে আমার এখানে বয়ান তো করি না, প্র্যাকটিক্যাল কথা আল্লাহর কাছ থেকে চেয়ে নিই। আল্লাহ প্রেজেন্ট সিচুয়েশন যারা এসেছে মুসল্লিগণ, আমার পরিবার, কিয়ামত পর্যন্ত যারা দিন ইসলামে থাকবে, সেই কথা আমার দিয়ে বলান যে আমার আখেরাতে এবং আপনার সন্তুষ্টি এবং আমল করনে वाला আমরা হয়ে যাই, আল্লাহুম্মা আমিন। এই নিয়তে কথা। দেখুন, রোজা আমাদের একটা কনফিউজ আছে যে রোজা 11 মাস পরে একদিন রোজা। যেমন নামাজ আপনাকে কাজা আদায় করতে হয়, ভাই মন দিয়ে শুনবো, কাজা আদায় করতে হয়। কোনো ব্যক্তি আওয়ালিল মারিজাতুন সাফারুন, যে সফরে আছে আর কোনো অসুস্থ ব্যক্তি আছে, তার একটা পিরিয়ডের পরে সে সুস্থ হবে, সে এইটা না ভাবে যে আমার রোজা মাফ হয়ে গেছে। রোজা ফরজ। রোজা কি বলি? যখন নামাজ আপনার জোহরের নামাজ ছেড়ে গেল, আপনি কি করেন? বলেন না। এবার প্র্যাকটিক্যাল কথা বলছি। আপনি ছাত্র জীবনে এসেছে, পরীক্ষার জন্য আপনাকে 3 ঘন্টা যেতে হবে। মকবুল ভাই চার্জ নেই, ছেড়ে দিন। হ্যাঁ ঠিক, কথা বন্ধ। দোস্ত বুজুর্গ, ছাত্র আছে, পরীক্ষার জন্য যেতে হবে। হ্যাঁ, পরীক্ষায় যেতে হবে, আপনার সফর আছে, পরীক্ষা দিতে হবে। ওয়াক্তি আপকা লিয়ে ইয়ে ফরজ রোজা ছাড় আছে, মাফ নেই কো। কি বললাম? ছাড় আছে, মাফ নেই কো। এই রোজাটা আপনাকে ঈদের পরে কি করতে হবে? আদায় করতে হবে। মা ও বোনেদের দেখুন, ইসলামের মধ্যে যে বলছে এডুকেশনের জন্য যে লজ্জা করবে, আল্লাহ তাকে পছন্দ করে, হেদায়েত দেয় না কো। আল্লাহ পবিত্র কোরআনে সর্বপ্রথমেই নবীকে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী বিল মাকালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে কিন্তু পেন কি সৃষ্টি করেছে, কলম, এবং লিপিবদ্ধ হয়েছে প্রত্যেকের মুকদ্দারকে লৌহ কলম থেকে আল্লাহ তাআলা সমস্ত কিছুকে লিপিবদ্ধ করেছেন। যার কাছে পেন আছে, পেনের শক্তি বিরাট শক্তি, ইউ নো দ্যাট। মাসেল পাওয়ার অস্থায়ী, কিন্তু পেনের পাওয়ার যে আল্লাহ দিয়েছে, কলম। এগুলো আমরা আসল করে কোরআনকে আমরা পড়ে বেরিয়ে যাচ্ছি। কোরআন যে অন্তর্নিহিত মানে, সেটাকে আমরা অ্যানালাইজ করছি না আর নিজেদের জীবনে আনছি না, যার জন্য আকাশের যে আসমানি সাহায্য, আল্লাহর সেই সাহায্য থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আজকে প্রেজেন্ট সিচুয়েশনে কি করতে হবে, কোরআন আপনাকে তার উত্তর দিয়েছে। আপনার এখন চাষের সময়, আপনি কিভাবে চাষ করবেন, কোরআনের মধ্যে আপনি যান। আপনার সন্তান হচ্ছে না, কোরআনের মধ্যে আপনি যান। যার সন্তান নেই, 18 পারা সূরা ফুরকানে একটি আয়াত আছে দোস্ত বুজুর্গ, শেষের দিকে, যে পড়বে, যার সন্তান আছে, সন্তান যদি পথভ্রষ্ট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বরকতে তাকে নিষ্ঠাবান এবং নেক করে দেবেন। কোরআন তো কোরআন আছে। MBBS, FRCS ডক্টর আমার আব্বাজানের কাছে এসছেন, বড় ডক্টর, বিশাল প্র্যাকটিস মানে বিশাল। কলকাতায় একদিন, বহরমপুরে একদিন, বীরভূমে একদিন, এভাবে চেম্বার আছে, এসে ওজিফা নিচ্ছে। আল্লাহ পবিত্র কোরআনে বারবার বলেছেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ইউ ক্যান অ্যানালাইজ দ্য মিনিং। কি বলতে চাইছে সম্বোধন করুন। যে আমাকে ওজিফা দিন, আমার সন্তান হচ্ছে না। কোরআনের আয়াতকে দেখালেন আল্লাহ পাক, এই কোরআনের মধ্যে আছে। কোরআন তো কোরআন আছে। কোরআনুল করিম
কোরআনুল হাকিম, হুদাল্লিল নাস, হুদাল্লিল মুত্তাকিন, ক্লারিফিকেশন অফ ইনসান, মানুষের ক্লারিফিকেশন আছে। সেই রকম কোরআনেরও আল্লাহ তাআলা অন্তর্নিহিত মানেকে ভাগ করে দিয়েছে। রোজা, রমজানের প্রথম রাতেই আল্লাহ তাআলা দুনিয়াতে যত মুসলমান আছে সারা বিশ্বে প্রত্যেককে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিয়ে, বলি সুবহানাল্লাহ। ও ভাই, গুনাহ ছোট আর বড় না, গুনাহ গুনাহ হয়। গুনাহ क्या है? এ কি বাপের কাছে অন্যায় করব, ছোট অন্যায় বড় অন্যায়, এ তো আমাদের জেনকে সেট করার জন্য দিয়েছে যে আমরা প্র্যাকটিক্যাল জীবনে প্রতিনিহিত আমাদের দ্বারা গুনাহ হচ্ছে। কি রোজার ইনস্ট্রাকশন শুনুন। আপনি আহলিয়া, যা আমার স্ত্রী, রোজা অবস্থায় তার দিকে কামদৃষ্টি দেখা হারাম। তাতে কত ইনস্ট্রাকশন, কত আপনাকে স্ট্রিক্ট দিয়েছে রোজা। রোজা যেরকম আছে এরকম হজেও আমরা ছিলাম। এহরাম অবস্থায় নিজের স্ত্রীকে নিজেকে মৃতপ্রায় বুঝতে হবে যে সে আমার স্ত্রী নয় এখন। তার প্রতি তার সাথে সেরকম বাক্যালাপও করা যাবে না। দৃষ্টিতে দেওয়ার কথা দূরা, বাক্যালাপ কথাও উনসে আপ দুনিয়াবি গুপ্তগুবি আপসে মজাক আর ইয়ারকি ঠাট্টা আপনি করতে পারবেন না। 8টি কাজ এহরাম পড়ে নিলে হারাম হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহ নিয়ে যাক, বলুক আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, রমজানের সময় কবুল হয়ে যাবে, আমিন। হ্যাঁ, বারবার আল্লাহ নিয়ে যাক, বলো আমিন। ও ভাই, অর্থের দ্বারা হয়ে যাবে? হ্যাঁ, অর্থ মাল से हज होगा, माल से नहीं, अल्लाह के कबूलियत। मैंने कोविड में जनाजा पढ़ा है, কত জানাজা, কত অর্থশীল ব্যক্তিকে জানাজা পড়িয়েছি, যারা নিয়ত করেনি আল্লাহর তরফ থেকে সাহায্য। আমরা নিয়ত করি इंशाल्लाह, সবাই নিয়ত করি যে আল্লাহর ঘর যাবো इंशाल्लाह। हाँ, माल के बुनियाद से नहीं, आप रोज़ा हालत में अल्लाह कबूल भी कर लेंगे, इसलिए आप नियत कर। देखिए, जब तक বান্দা তোমার ধারণা অনুযায়ী আমার, বলুন কি রোশন ভাই, আমি মিষ্টি নিয়ে গেছিলাম, মিষ্টি হজের সময়। মদিনাতে প্যাকেট খুলেছি, কালো পিঁপড়ে বেরোচ্ছে। ও কখনো দোয়া করেছিল মদিনায় যাব, আমার প্যাকেট থেকে মদিনায় চলে গেল। প্লেনের ভাড়া লাগলো দেখিয়ে। ফির মক্কা में जब गए, ওখানে ফের প্যাকেট খুঁজছি, ফের ও নিয়ত ছিল আমি মক্কায় যাব। ও নেশালকে আল্লাহ তাআলা মক্কায় গো, সে পিঁপড়া এখন মক্কায় আছে, তার হাত চলছে। ये देखिए, हमने আল্লাহ তাআলা আমাকে দেখাচ্ছে, মনির आप देखो हम किस तरीके से इसका सफ़र करवा रहे हैं। কেমনভাবে আল্লাহ ওকে মক্কায় নিয়ে গেলে একদল আর একদল মদিনাতে গেলে। এই জন্য এমন একটা সূরা আছে, সূরা নামল। নামল মানে হচ্ছে পিঁপড়ে, পিঁপড়ে সম্বন্ধে আছে যে একটা পিঁপড়ে তার সম্প্রদায়কে বলছেন যে আমরা কত বেখবর আছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের এই সমস্ত আয়াতে কারিমাকে দিয়ে ব্যাখ্যা, এই সমস্ত উদাহরণ দিয়ে, এই সমস্ত ওয়াকিয়াত দিয়ে আমাদেরকে স্ট্রংয়ের মধ্যে বলছে যে তোমাদের মধ্যে ইউনিটি আছে, ইউ হ্যাভ মেক ইউনিটি। পিঁপড়ে বলছে, শোনো, হযরত সুলাইমান আলাইহিস সালামের দল আসছে, লস্কর, ওর পায়ে, ঘোড়ার পায়ের তলায় তোমরা সব পিষ্ট হয়ে যাবে, তোমরা যে যা নিজের গর্তে ঢুকে যাও। আল্লাহ শুনছেন, আল্লাহু আকবার। যে গাছ করছে একজন পিঁপড়ে, মহারানী পিঁপড়ে, তাদেরকে সর্দার সেই সবাইকে গিয়ে গিয়ে বলে বেড়াচ্ছে, তোমরা যে যেখানে আছো আমার সম্প্রদায় সুলাইমান আলাইহিস সালামের দল বুঝতে পারবে না, তার পায়ের তলায়, ঘোড়ার পায়ের তলায় তোমরা চেপে যাবে, তোমরা যে যার ঘরতেই চলে যাও। আল্লাহ তাআলা শিক্ষাচ্ছে একটা পিঁপড়ে দ্বারা আমাদেরকে স্ট্রং, আমাদেরকে সচেতনতার দিকে আহ্বান করছে যে ইউ হ্যাভ মেক ইউর লাইফ ফর অ্যানালাইজ ইউটিলাইজ ইউর লাইফ, কীভাবে জীবন যেতে করতে হবে। পবিত্র হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহু গায়্যু মা বিকাওমিন হাত্তা গায়্যিরু মা বিআনফুসিহিম, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সম্প্রদায়ের অবনতির আমি পরিবর্তন করব না সচেতনতা, যতক্ষণ না তারা নিজে সচেতনতা হবে, নিজে পরিবর্তন হওয়ার জন্য সচেতন হবে। কোনো দিন আল্লাহ আমার পরিবর্তন করবে না যতক্ষণ না আমি নিজে পরিবর্তন হওয়ার জন্য নিয়ত করব। এই জন্য আমরা সমাজকে সঠিক বার্তা দিই। রোজার দিনে বেতাহাসা মুসলমান এলাকায় দোকান খোলা আছে, স্ট্রিক্টলি আমি হেঁটে গিয়ে বলছি, ভাই দোকানে পর্দা লাগান। হ্যাঁ, কিছু অসুস্থ ব্যক্তি আছে, রান্না করতে পারে না, আমরা তো সব সমাজে বুঝছি, আমি তো সমাজের বাইরে নয়, তার জন্য রান্না করা অপারগ, কেউ বার্ধক্যের জন্য তার ঘরে কেউ নেই কো, তো আপনাকে পর্দা দিয়েছে। দেখুন জিসিমে হ্যাঁ, এই জিসুমকে আল্লাহ তাআলা হাড় মাংসকে দেখুন চামড়া দিয়ে পর্দা করে দিয়েছে। চোখ দিয়েছে, চোখে আল্লাহ প্রোডাকশান দিয়েছে। আহা, আমরা বলে বেড়াই, দেখো এই পাপনির জন্য আমার চোখটা বেঁচে গেল। আল্লাহ প্রোডাকশন করেছে আপনাকে। রোজা মাফ নেই গো, বারবার বলছি। কোনো ব্যক্তি ওয়াক্তি সফরে আছেন, স্টুডেন্ট আছে, পরীক্ষা দিতে দূরে যাচ্ছেন, কারো সিট পড়ে গেছে, কেউ মরিজ আছেন, অসুস্থ এমন আছে, ডক্টর বলেছেন, সে ডক্টর কোন जिसके अंदर इल्म है, सही तहकीक कीजिए। সরাসরি বলে দিয়েছে বাস রোজা রাখলাম না, না,
পুরো জীবন রোজা রাখলে রমজানের মোবারকের একটা রোজার সমতুল্য হবে না। রোজদারকে পানি পান করাতে বলছি, দেখুন আল্লাহু আকবার, বলছে তুমি তোমার যদি পানি আল্লাহ ফ্যাসিলিটি দিয়েছে, অপরের বাড়িতে ফ্রিজ নেই, দেখুন কত সহজ আরাম আমল করা। আপনি যদি বলেন ভাই তুমি রোজ আমাকে বাড়িতে আমার বোতল, এইগুলো করুন না, দেখুন আল্লাহর কসম একটা আলাদা অনুভূতি পাবেন। আল্লাহর কসম বলছি, যারা করছে আমাদের কাছে খবর আসছে, তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে যে আমাকে করে আমির সাহেব কত ভালো লাগছে। ওর বাড়িতে ফ্রিজ নেই গো, কারেন্টের ব্যবস্থা স্বল্প আছে, বলছে তুমি বাড়ি থেকে ছেলেকে পাঠিয়ে দিচ্ছে, যা ওর বাড়ি থেকে বোতল নিয়ে আয়। সকালবেলা বোতল এনে ফ্রিজে রেখে দিচ্ছে, মগরে বলছে আপনার লোককে পাঠিয়ে দিন। ভাই এটা করতে পারি না আমি? আল্লাহু আকবার, কত সহজ। কোনো এক ব্যক্তি যদি কাউকে পানি দেবে ইফতারির জন্য, আরে ফল তো দূরের কথা, খালি পানি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলছে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম হারাম করে দেবে। বলি সুবহানাল্লাহ। ও ভাই, এখানে কত বড় ইফতারির ব্যবস্থা করা হয়, আমার জন্য এরা ইন্তজাম করছে, কি আমি ইফতারির জন্য সহযোগিতা করতে পারি না? ভাই আপনার ইফতারির এত ফলমূল, এক এক দিন আপনাদের সাথে শেয়ার করছি, এটা তো পরিবার আমাদের, আমরা কি একসব পরিবার, আপনাদের সহযোগিতা সহানুভূতি। এখানে ইফতারিতে 100 কত 30-40 জন আসছে, 250-র ওপরে হয়ে যাচ্ছে। সেদিনকে 17খানা আমি দেখেছি খাঞ্চা লেগেছিল, 17 × 7 এখন 30 হয়ে যাচ্ছে। এই যে 4.5-5 হাজার টাকা মোরাল লেস এক একদিন খরচা আছে। এক হাত দাও যেন, এক হাত, ও ভাই এক হাত দাও, আর এক হাত আমাদের মকবুল আছে, কিছু সাথী আছে ভাই আলহামদুলিল্লাহ আপনারা আনিয়ে নেবেন, করা যায় না এটা? ও ভাই জান আর মাল কার বলি? সাবির ভাই বলুন না। আমার মাসে 2বার ডায়ালিসিস হয় শরীরের মধ্যে, 2বার মিনিমাম। ডায়ালিসিসের জিজ্ঞাসা করুন সংস্থার কাছে গিয়ে, নিয়ার 15,000 বা 20,000 লাগবে, 40,000 টাকা প্রত্যেক মাসের আমার ডায়ালিসিস আল্লাহ করাচ্ছে। কিডনি ঠিক হয় না हमारा, কোন করারা? শরীরের যে 3টে রক্তকণিকা আছে সেইটা সবসময় সার্কুলেশন হচ্ছে, ভ্যালভ আপনার ঠিক চলছে, ভ্যালভ বন্ধ, হার্ট বলি জাকাত। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় 8 মাসের মধ্যে জাকাত নেওয়া কেউ ছিল না। জাকাতটা কি আমরা এখনো বুঝলাম না। জাকাত হচ্ছে মুসলমানদের যে ইকোনমিক্যাল কন্ডিশন আছে ব্যালেন্সের মধ্যে থাকে, কেউ গরিব না থাকে, তাদেরকে আল্লাহ তাআলা একটা স্টেজে নিয়ে আসে। কেউ চাকরি পাচ্ছে না, দেখেন শাড়ির ওপরে শাড়ি, আমি শাড়ি দিলাম, সাবির ভাই শাড়ি দিল, লতিফ ভাই দিল, খবির ভাই শাড়ি না, জাকাতের মাল দেন, অর্থ দিয়ে আসুন, তার প্রয়োজনীয় জিনিস সে করে নেবে, আপনি নিজের নফসকে কেন ইন্টারফেয়ার করেছেন? কোনো কেতাবে আমি পাইনি যে কাপড় কিনে দেন, এ নিজের মগজ মারছি, স্লিপ তৈরি করে দিচ্ছে, লম্বা লাইন লাগাচ্ছি। জাকাত এক হাতে দাও আর এক হাত জানতে না পারো। আমার আব্বাজান হুজুর আল্লাহ ওনার কবরকে জান্নাতের বাগান করে দিচ্ছে, আল্লাহুম্মা আমিন, ভাইরা গেছে জানাজায় দেখেছে, বলতেন জাকাত গিয়ে পৌঁছে এসো। উনি গ্রামে যেত, আমাদের পাঠাতেন, আমরা ছোটোবেলায় যেতাম, এখনও সেই সিলসিলা চলছে। জি আমি ছোট ছিলাম, আমাকে বেঁধে কাপড়ের মধ্যে লুকিয়ে ব্যাগের মধ্যে, তার ব্যাগের মধ্যে ট্রেনে করে আমাকে যেতে হতো গ্রামে, গিয়ে আমি জাকাত পৌঁছে দিয়ে আসতাম। সে সময় ফোনের জমানাও ছিল না, ট্র্যাঙ্ক কল করে বলতে আমার ছেলেকে পাঠাচ্ছে, সকালে করেছে, রাত্রের পর মানে আমি পৌঁছে গেছি তখন ট্র্যাক হয়ে যাচ্ছে, স্টেশনে লোক দেখছে যে আমি বাড়ি চলে গেছি। জাকাত তো পৌঁছে দিতে হবে। জাকাত দেনেওয়ালা বলিয়ে মালদার হোগা, জাকাত দিলে কি হবে? মাল বেড়ে যাবে। করে দেখুন, আল্লাহর কসম বলছি, 100 টাকা কত, 2.5 টাকা কত, দুনিয়াদার হিসাব করবে কটা টাকা কমে গেল, পয়সা ঘট গিয়ে না ভাই, 1000 টাকায় 250 টাকা কমে গেল, তো আল্লাহ বলছে মাল বেড়ে যাবে। আমাদের হিসাব মেলাতে পারবো না। 14 রকম জিনিসের ওপর জাকাত লাগবে না, 14 রকম। নাম্বার 1, খুব সীমিত সময়, আগামী জুমা আল্লাহ নিয়ে আসলে বলবো। নাম্বার 1, যে জিনিস আপনি পছন্দ পড়ছেন, অনেকে দামি দামি জ্যাকেট, কোট ফোট, হাবি জাবি, 50,000 টাকার কোট অনেকে কিনেছে, হিরে জহরাত লাগানো কোট, এ পরনের জিনিস আপনাকে জাকাত লাগবে না। কেউ এডুকেশন স্টাডি করছে, 3.5-4 লাখ টাকার বই কিনতে হয়, জাকাত লাগবে না। ছোটো ছোটো বলে দিচ্ছে তাড়াতাড়ি, 14খানা জিনিস। গবাদি পশু, যে গৃহপালিত জন্তু, যার থেকে আপনার দুধ বিক্রি করছেন, ব্যবসা করছেন, সেটা নয়, যেটা আপনার ঘরের ব্যবহারের জন্য রেখেছেন, ইকোনমিক্যাল, যার জন্য আপনি নিজের জন্য রেখেছেন, ব্যবহারের জন্য, লাগবে না। পুকুরের মাছ, বাড়িতে খাবার জন্য যে পুকুর,
সেই মাছের উপরে লাগবে না, যেটা ব্যবসা করছেন তার উপরে লাগবে। যানবাহন গুনতে থাকুন, যে যানবাহন আপনি ইউজ করছেন, যত কোটি টাকার দামে যানবাহন হোক তার উপরে জাকাত নয়। ইউ হ্যাভ ইউজ দ্য কমার্শিয়াল ভেহিকেলস, দ্যাট টাইম ইউ হ্যাভ জাকাত। যখনই কমার্শিয়াল ভেহিকেলস, আপনি লরি, ট্যাক্সি, উবের আপনি কিনলেন, তার থেকে আপনি ইকোনমিক্যাল আপনি কিছু রিটার্ন পাচ্ছেন, তার উপরে আপনাকে জাকাত দিতে হবে। বাইক, মার্সিডিজ বেঞ্চ বাড়ির জন্য ইউজ করছেন, ঘোড়া, সে সময় ঘোড়া ছিল 15-20টা ঘোড়া নিজের বাড়ির জন্য অশ্বরায়, তখন তো ঘোড়া করে যাওয়া আসা করতো, জাকাত লাগবে না কো। 1 বছরের গচ্ছিত 7.5 ভরি সোনা, 42.5 ভরি রূপা বর্তমান মূল্যে যদি ফিক্সড ডিপোজিট থাকে 1 বছরের টার্নওভারের মধ্যে আপনাকে জাকাত দিতে হবে। কোনো ব্যক্তির আজকে 5 লাখ টাকা প্রফিট হলো, তার উপরে জাকাত নেই। শুনুন, একদম মোকাম্মল সনদ থেকে এসব কথা বলা হচ্ছে। আজকে আপনি রমজানে 5 লাখ টাকা পেলেন বরকত, এটা 1 বছর পর্যন্ত যদি ফিক্সড থাকে এর উপরে জাকাত আসবে। আপনার জাকাত এখন হলো না। জাকাত কেন রমজানে দেওয়া হয়, অন্য মাসে কেন বার করা হয় না? ভাই, এখানে মূল্য নেকির কী করা হয় বলুন, বাড়িয়ে দেওয়া। 1 থেকে 7 লাখ, 70 লাখের কথা হচ্ছে। 49 করোড় भी आया है, যে রমজান মাসে 49 করোড় আল্লাহ পাক মাল্টিপ্লাই করে দেয়। ওই জন্য রমজানে আপনি যত দেবেন তত তার মাল্টিপ্লাই হতে থাকবে। কোনো ব্যক্তি নফল 2 রেখাত পড়লো, ফরজের সওয়াব, মানে 1 রেখাত 2 রেখাত, এই দুটো ফরজ হয়ে গেল তার। 4 রেখাত ফরজ পড়লো, 70টা ফরজের সওয়াব। জাকাতটা আমরা বুঝিনি, জাকাতটাকে বুঝেছি যে ইহসান করছি, নাউজুবিল্লাহ। আরে ভাই, মাল বাড়বে, আপনি দিন না। জাকাত দিচ্ছে না মুসলমান। জাকাত, ফেতরার কথা বলি, ফেতরা একটা বাড়িকে দিয়ে দিন না ফেতরা। আমি গতবারে বলেছি যে দেখুন, 70 টাকা নিম্নতম রাখা হয়েছে, কিন্তু যাকে আল্লাহ তাআলা, যার 70,000 টাকা মাসিক ইনকাম আছে, তার জন্য কি 70 টাকা না? খোরমা খেজুর ছোয়ারাও ইউজ করে, মানে ওজন করে দিন না, 1 কেজি 660 গ্রামের, তার মূল্য দিন। দেখুন ইনশাল্লাহ আপনাকে ভালো লাগবে, একটা লোকের পরিবারের কিছু কাজে লেগে যাবে। করবো ইনশাল্লাহ। এইভাবে দোস্ত বুজুর্গ, কোনো ব্যক্তি ঋণগ্রস্ত আছে, ঋণগ্রস্ত, ভালো করে শুনি, ঋণের জন্য 10 লাখ টাকা ঋণ আছে, 6,000 টাকা জমিয়ে রেখেছে, 6 লাখ টাকা জমিয়ে রেখেছে, তার উপরে আপনার জাকাত হইবে না। মোটা মোটা কথা বলছি, দিন আসান আছে। ইসলামকে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে এত মানে এত কনফিউজের মধ্যে ফেলে দিয়েছি। কোনো ব্যক্তি ঋণ ভক্তি, তার জন্য ওপর জাকাত ওয়াজিব নেই কো, তার উপরে ফরজ নেই কো জাকাত তার উপরে। সে ঋণের জন্য টাকা সঞ্চয় করছে, আগে জাকাত দেবে না আগে ঋণ শোধ করবে? বলি ও ভাই, বলি না। ঋণ জানাজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই জানাজার কোনো ঋণ আছে? এই জানাজার কোনো ঋণ আছে? এই জানাজার কোনো ঋণ আছে? বলছে হ্যাঁ ঋণ আছে। বলছে ভাই তোমরা, আরে সাহাবারা, তোমরা নামাজ পড়ে নাও। এক ব্যক্তি দাঁড়িয়ে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি যে দেনা আছে, আমি সকলের সামনে সাক্ষী থাকলাম, আমি এর দেনা নিবারণ করে, আমি এর দেনা পরিশোধ করে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়ালেন, এগিয়ে গেলেন। বোঝা গেল ঋণ কত, ঋণ কত, ঋণ। এই জন্য জানাজাকে সামনে রেখে শেষ বিদায় হচ্ছে পৃথিবী থেকে, তার পরিজনকে সাক্ষী রেখে বলা হয়, ও ভাই, এই ব্যক্তির জন্য কোনো ঋণগ্রস্ত কেউ থাকলে তার উত্তর থেকে এখানে দাঁড়িয়ে আছে, বলা হয় কি না? কেন বলা হয়? আজাবুল দেন, ওই জন্য বলা হচ্ছে দেনাকে তাড়াতাড়ি পরিশোধ করে দাও, দেনাকে তাড়াতাড়ি পরিশোধ করো। আমরা ইসলামের প্রত্যেকটি আরকানকে আমরা নিজের মতো সাজিয়ে নিয়েছি, যার জন্য অন্তর্নিহিত এ রুহানি, এর যে আমাদের যে আসমানি সাহায্য, এর থেকে দুনিয়া আখিরাতে যে সাফল্য অন্তর্নিহিত এর মধ্যে আমার আছে। আমি এটার উপরে অ্যানালাইজ করছি না, আমল করছি না, যার জন্য ভাবছি জাকাত ওর জন্য আছে না। আপনি নিয়ত করুন, আল্লাহ আমাকে সাহেবে মাল করুন। আমি নিজের কথা বলি দোস্ত, শেয়ার করছি, আমি হজে যাবার অনেকবার আমাকে বাদল হজ এসছে। 2004 থেকে 1984, তখন আমি সবে বড় হচ্ছি, তখন থেকে মৌলানার ছেলে সব আরকান জানে, হজের ট্রেনিংয়ে যাচ্ছি আমরা। হজের অনেকবার এসেছে নিয়ত, আল্লাহ যতক্ষণ না আমি সাহেবে মাল হবো আমি হজ করব না। আল্লাহ তাআলা নিয়তের ওপরে ফয়সালা করবে। প্রত্যেকে আমরা নিয়ত করি যে আল্লাহ আমাদেরকে সকলকে সাহেবে মাল করবো, আল্লাহ আমিন। আমরা সব জাকাত দেনেওয়ালা হবো ইনশাআল্লাহ। দেখেন আপনি বললেন হাফিজ সাহেব কী বললেন, নিয়ত আল্লাহর ফয়সালা। এই জন্য দোস্ত বুজুর্গ, যে বিল্ডিংয়ে আপনি থাকছেন, কোটি টাকার বিল্ডিং হোক, বসবাত বাড়ির উপরে কোনো জাকাত নেই গো, বসবাত বাড়িতে কোনো জাকাত নেই গো। আপনার অফিস আছে, অফিসে কোনো ফার্নিচার ইউজ করছেন, বোঝা গেল, অফিসের কোনো ফার্নিচার, সেই ফার্নিচারের উপরে কোনো জাকাত নেই গো। বাড়ির আসবাবপত্রের উপর জাকাত নেই গো। কিন্তু আপনার যে দোকান আছে, ফ্যাক্টরি আছে,
যেখান থেকে আপনি ব্যবসা করছেন সেই ঘরের উপরে জাকাত আছে। আর ইসলাম তো আসান করে সহজ করে দিয়েছে। এই জন্য দোস্ত বুজুর্গ, আমরা ঘুরে ঘুরে লোকের কাছে গিয়ে এক ব্যক্তির কাছে শাড়ি এত জমা হয়ে গেছে, আমাকে বলছে ভাই প্রত্যেক বছর শাড়ি এত আসছে, আমি মরে গেলেও শাড়ি শেষ হবে না। কি বলছে আমি সাহেব, আমি মরে গেলেও শাড়ি শেষ হবে না। এক ব্যক্তিকে এত लुंगी দিয়েছে, বলে कितना लुंगी पहनेंगे, अब लुंगी हमको नियत खराब हो रहा, दुकान में बेचने पड़ रहा, इन्ना लिल्लाह। কি বলছে, আমি কি করবো অত লুঙ্গি, আমার পয়সার দরকার। ও ভাই, জাকাতের পয়সা আপনি পৌঁছে দিন ওকে, জি জাকাতের পয়সা ওকে পৌঁছে দিন। তারপরে এক ব্যক্তিকে দেখছি জমিনে শুয়ে শুয়ে তার নিউমোনিয়া হয়ে যাচ্ছে, সে যদি একটা গদি কিনে নেয়, ও ভাই একটা যদি তক্তপোষ বানিয়ে নেয়, তার উপকার হবে না? এই জন্য আমরা জাকাতের গচ্ছিত পয়সা তার, আচ্ছা আবার ঘোষণা করে শুনিয়ে দিই, এক ব্যক্তিকে জাকাতের পয়সা দিয়েছেন, তার মেয়ের বিয়েতে আপনি জাকাতের পয়সা দিয়ে বিয়ে হচ্ছে। শুনুন ইসলাম কত আদর্শ, কত অনুপ্রাণিত, কত ইউনিটি, কত স্ট্রং বানিয়েছে ইসলাম, কোনো ভুসভুসি স্ট্রং নাই। আল্লাহ তাআলা বলছে আমি কামেল এবং মোকাম্মল ঋণ দিয়েছি, কিন্তু আমরা এটাকে ইউটিলাইজ করছি নিজের ব্রেনকে নিয়ে। ওই জন্য বলা আছে ইসলাম মে আকল কা কোই দখল নেই হ্যাঁ, যে ব্যক্তি আকলকে দখল কিয়া ও হালাক হয়ে যায়গা। এতে সরিষার পরিমাণও কেউ ঢুকাতে পারবে না, বাড়াতে পারবে না। ইসমে ক্যা করনা হ্যাঁ, নকল করব। কি করবো আমরা? অনুসরণ করব, অনুকরণ করব। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে মোহর লাগিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আনহুম। আল্লাহ নবী বলেছেন আর সাহাবা, আমার সাহাবারা আকাশের নক্ষত্র স্বরূপ, যে কেউ সাহাবাকে অনুসরণ করবে সে সাফল্যমণ্ডিত হয়ে যাবে। তাই দোস্ত বুজুর্গ, আপনাকে বিয়ের দাওয়াত দিয়েছে, আপনি তাকে আপ্যায়ন করেছেন, জাকাত কার জন্য ফরজ? তার জন্য ফরজ, সেই গরিব মহিলার জন্য। তার মেয়ের বিয়েতে আপনার খাওয়া জায়েজ। দাওয়াত কে দিচ্ছে? ও ভাই দাওয়াত কে দিয়েছে? ওই ভদ্র মহিলা দিয়েছে। আপনার জাকাতের পয়সা ওর জন্য ফরজ, আপনি বাড়িতে গিয়ে খান, ও খুশি হবে। ইসলাম আসান করে দিয়েছে দিনকে, যে করবো ইনশাআল্লাহ এভাবে। আল্লাহ আমাদের সঠিক দিনকে জেনে তার উপরে আমল করার তৌফিক দান করুন। সুন্নত পড়ে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।